আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তোমাদের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম। তো দেখতে দেখতে আজকে আমরা 6 নম্বর পর্বে চলে এসেছি। তো আজকে আমরা অ্যানিমেশন ক্লাসে A to Z দেখব বা অ্যানিমেশন মেনুর A to Z সম্পর্কে জানতে পারবো। চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের ক্লাসে চলে যাই। তো ভিউয়ার্স, আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমাদের পূর্বে যে ক্লাসের ফাইলটি ছিল আমরা ফাইলটি ওপেন করে নিলাম। তো আমাদের ফাইলটি ওপেন করে নেওয়ার পরে এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ফাইলটি ওপেন হয়ে গিয়েছে। তো আজকে আমাদের যে অ্যানিমেশন ক্লাসটা, তো অ্যানিমেশনের ক্লাসটার আমরা অ্যানিমেশন সেগমেন্টটা দেখবো। তো অ্যানিমেশন সেগমেন্টে তো আপনাদের তৃতীয় নম্বর একটি ক্লাসে আমাদের একটি জিনিস মিস্টেক করেছিলাম, সেটা হচ্ছে আমি একটি শেপ নিয়েছিলাম, শেপটা কি কাজটা দেখাবো। তো আজকে আমি এটি ক্লাসের শেষে কিন্তু সেটি দেখে দেবো। একবার আমাকে কমেন্ট করে জানিয়েছে যে ওটা আমি আসলে মিস্টেক করে ফেলেছিলাম, ভুলে গিয়েছিলাম। তো চলুন আমি আজকে দেখিয়ে দেবো ক্লাসের শেষেই। তো আজকের ক্লাসটা খুব সংক্ষিপ্ত হবে। তো চলুন আমরা অ্যানিমেশনে চলে যাই। তো অ্যানিমেশনের বিষয়টা হচ্ছে কি, আমরা কিন্তু গত ক্লাসে দেখছিলাম যে আমরা কিন্তু বিভিন্ন ট্রানজিশন অ্যাড করতে পারি। ঠিক আছে, যে মনে করেন যে আপনার আমরা কিন্তু এখান থেকে বিভিন্ন রকমের ট্রানজেকশন প্রতিটা স্লাইডে অ্যাড করতে পারি। তো এখান থেকে কিন্তু আপনাদের প্রতিটা যেগুলো স্লাইড আছে সেগুলো স্লাইড এখান থেকে কিন্তু আমরা এইভাবে ট্রানজেকশন অ্যাড করেছিলাম, অ্যাড করে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো এইভাবে কিন্তু আমাদের প্রতিটা ট্রানজিশন অ্যাড করতে হয়। তো ট্রানজিশন তো আমরা অ্যাড করলাম, অ্যাড করার পরে এখন আমি যদি আপনাদেরকে দেখাই, সাপোজ এখান থেকে দেখালাম। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই, তো আমি আপনাদের এইটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার পরে এখন আমি যদি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে অ্যানিমেশনের এই সেগমেন্টগুলো কিন্তু নর্মালি কিন্তু এখানে কিন্তু ডিসেবল হয়ে আছে। আপনি এখানে কিন্তু কোনো কাজ করতে পারছেন না। যখন আপনি এটা সিলেক্ট করবেন, তো করার পর দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইনেবল হয়েছে। যদি আমি এখানে দেখতে পাচ্ছেন যে ফেডে ক্লিক করি, তো ফেডে ক্লিক করলে বা ফ্লাইনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে আসছে এভাবে। তো আমি যদি এখন এটা দেই, তো এই দুইটা আমি ফ্লাইনে করে দিলাম। তো করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আমি যদি এটা দেই, এটাতে আমি এখন এখান থেকে কিন্তু এখানে অনেকগুলো অপশন আছে। তো এগুলা কিন্তু হচ্ছে এখান থেকে আপনি কিন্তু এখান থেকে যেটা ভালো লাগে সেটা কিন্তু বেছে বেছে আপনি নিয়ে আসতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট ইচ্ছা মতো এখান থেকে করে দিলাম। তো করে দেওয়ার পরে এখন আমি যদি আপনাদেরকে আমাদের এই স্লাইডটা ওপেন করে দেখাই, তো আমি যদি এখন এই স্লাইড ওপেন করলাম, তো ওপেন করার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেটা হচ্ছে 2 নম্বর স্লাইড সেটি কিন্তু অন হয়েছে। তো অন হয়ে যাওয়ার পর এখন আমি যদি নেক্সট স্লাইডে যেতে চাই, তো আমি যদি নেক্সট স্লাইডে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে অ্যানিমেশনটা দিয়েছিলাম সেটা হচ্ছে নেক্সট স্লাইডে চলে গেল। তো নেক্সট স্লাইডে চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই 3 নম্বর স্লাইডে এখানে বলেছিল যে অনেক কিছু লেখা ছিল, কিন্তু আমাদের চ্যানেলের আইকন ছবি টবি দেওয়া ছিল, এগুলো কিন্তু কিছুই দেখাচ্ছে না। তো এখন আমি যদি আবার নেক্সটে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি বর্ডার চলে আসছে এবং তারপরে ক্লিক করলে আমাদের কিন্তু নাম চলে আসছে। তারপরে যদি আবার ক্লিক করতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগোটা চলে আসছে। তো আমি যদি আবার নেক্সটে করি, দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু চলে আসছে। তো আমি যদি আবার নেক্সট করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবি এখানে চলে আসছে। তো এটি হচ্ছে আপনার অ্যানিমেশনের মূল বিষয়, সেটি হচ্ছে আপনার প্রতিটা স্লাইডে কিভাবে আপনি এখানে অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন। তো বিষয়টি কেমন লেগেছে আমি যদি আপনাদেরকে আবার দেখাই, একটু আপনি যদি ব্যাকে আসেন, দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমরা রিভার্সে আসলাম, ব্যাকে আসলাম। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখান থেকে নেক্সট ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নেক্সট সেই স্লাইডে চলে যাচ্ছে। তো এই স্লাইডে চলে যাওয়ার পর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন যে অপশনটা সেটি হচ্ছে আমাদের কিন্তু এখানে নতুন একটি আমাদের যে চ্যানেলের যেটা হচ্ছে লার্নিং আলামিন, এটা চলে আসছে। এবং আমরা যদি আবার নেক্সট করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন আরেকটা চ্যানেল চলে আসছে। তো এভাবে কিন্তু আপনি এখানে অ্যানিমেশনটা অ্যাড করতে পারবেন। একটা স্লাইডে দেখেন আমি কতগুলো অ্যানিমেশন কিন্তু অ্যাড করেছি। তো এখানে একটি বিষয় হচ্ছে, সেটি হচ্ছে আপনাকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 হিসাবে কিন্তু হয়েছে। তো আপনি কিন্তু এখান থেকে চাইলে ইচ্ছা মতো কিন্তু যে কোনো সিলেক্ট করতে পারবেন না। যেমন মনে করেন আপনি যদি এটা 4 নাম্বার থেকে প্রথমে সিলেক্ট করেন, আপনাকে কিন্তু এখানে অ্যানিমেশন সিলেক্ট করার সময় অবশ্যই সতর্কতার সাথে করতে হবে, কারণ আপনি এখান থেকে যে কোনোটা 1 2 3 4 দিতে পারবেন না। আপনাকে সিরিয়ালি দিতে হবে, যেটা আগে আসবে সেটা 1, যেটা পরে আসবে সেটা 2 3, এভাবে কিন্তু আপনাকে পর্যায়ক্রমিকভাবে সিরিয়াল মেনটেন করতে হবে। তো এই ছিল হচ্ছে আপনার অ্যানিমেশনের সেগমেন্টের কাজটা কি। তো ভিউয়ার্স, আপনি যদি কোনো কারণে এটা স্টাইলটা বা আপনার নাম্বারিং করতে ভুল করেন, তো সেই ক্ষেত্রে আপনি যদি এখান থেকে জাস্ট যে কোনো একটা সিলেক্ট করে আপনি যদি অ্যানিমেশন প্যানে চলে আসেন, তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনি যে কোনো সাইডটা চাইলে আপনি এখান থেকে কিন্তু এভাবে সিলেক্ট করে আপনি উপর নিচ করতে পারবেন। তো এভাবে কিন্তু আপনার করতে পারেন। যদি আপনি এখানে প্লে ফর্ম করে দেখেন, তো এইভাবে কিন্তু আপনার বিভিন্নটা আপনার প্লে ফর্ম করে দেখতে পারেন যে কোনটা আগে কোনটা পরে, এটা কিন্তু এখান থেকে করতে পারবেন। তো এই ছিল আপনার এখানকার অপশন। আর আরেকটা অপশন, আপনি এটা করার পরে যদি দেখতে চান যে এটা কেমন হয়েছে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউ নামে অপশন। তো এখানে কিন্তু প্রিভিউ থেকে আপনি যদি ক্লিক করেন, তো দেখতে পাচ্ছেন প্রিভিউতে কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে যে ঠিক কেমন আকারে দেখাবে। তো এই ছিল আপনার অ্যানিমেশনের ক্লাস। আমি খুব সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা কোথাও বুঝতে না পারেন, তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোথাও বুঝতে পারেন না। আমি কিন্তু এই সম্পর্কিত নতুন আরেকটা ভিডিও তৈরি করব। তো এই ছিল অ্যানিমেশনের ক্লাস। তো এখন আপনারা যেটি বলতে চাইছিলেন যে আমি যে আরেকটা নতুন একটি নিয়েছিলাম যে সেটি কিভাবে দেখাবো। তো সাপোজ আমি এখান থেকে সেই
আপনার শেপটা নিয়ে আসছি। তো সেই শেপটি ছিল এই শেপটি। তো শেপটি এখানে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস ওপেন হবে। তারপর দেখতে পাচ্ছেন হাইপার লিঙ্ক টু, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে। তো আমি যদি এখানে দেই যে লাস্ট স্লাইড, তো দেখতে পাচ্ছেন আমি লাস্ট স্লাইড ওকে করে দিলাম। তো আমাদের এটা কিন্তু কাজ শেষ। এখন আমাদের যেটি করতে হবে F5 প্রেস করতে হবে, অথবা এখান থেকে কিন্তু স্লাইড শেয়ার বা স্লাইড শো ওপেন করলে হয়ে যাবে। আমি এখন নেক্সট প্রেস করলাম। তো করার পর দেখতে পাচ্ছেন আমাদের পরবর্তী যে স্লাইড, সেই স্লাইডটা কিন্তু চলে আসছে। তো পরবর্তী যে স্লাইড, সেই স্লাইডটা যাওয়ার আগে আমাদের দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের এই যে এটি নিয়েছিলাম যে শেপটা, তো শেপের উপর হাত দেওয়ার সাথে মানে কার্সার নেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল হয়ে গিয়েছে। তো আমি যদি এখন জাস্ট এটাতে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একবারে আপনার লাস্ট স্লাইডে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সরি, আমাদের লাস্ট স্লাইডটা হচ্ছে এখানে ব্ল্যাঙ্ক ছিল, ব্ল্যাঙ্কটাকে কেটে নেই। তো আমি আবার প্রথম স্লাইডে যাচ্ছি। যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের যদি এই প্রথম স্লাইডটা ওপেন করলাম, ওপেন করার পর এখন আমাদের সেই শেপে ক্লিক করব। শেপে যদি আমি এখন এখানে ক্লিক করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আমাদের যে সর্বশেষ স্লাইডটা ছিল সেই স্লাইডটা কিন্তু এখানে চলে আসছে। এবং আমি যদি এখানে নেক্সট পেজ করি, তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু পরবর্তী স্লাইডে সবগুলো কিন্তু দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে আপনার অ্যানিমেশনের ক্লাসের A to Z আদ্যপান্ত থেকে শুরু করে শেষ পর্যন্ত। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে আমাদের দুই চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন, দুই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো আপনারা কোন বিষয়ে ভিডিও চান সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।